লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। এই ছিল কালকে রাতের আমার আস্তানা, হোটেল রয়্যাল ক্যাফে। এই হচ্ছে তার ভেতরের ক্যাম্পাস। এই ভেতরে এখানে বসার জায়গা আছে। এটা ম্যারেজ ট্যারেজ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া টাড়া দেওয়া হয় আর কি। খুব সুন্দর ভেতরেরটা। কিন্তু একটাই ছিল, কাল কারেন্ট ছিল না। এসি তো 12টার পরে আর চলেই নি। ঠান্ডা ছিল, তবে একটু গরমও বেশ ছিল মোটামুটি আর কি। যাকে সেসব কথা। এখন আমি বেরোচ্ছি, গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরবো জাস্ট উপরে উঠেই। আর যাবো আজকে কার্নাল পর্যন্ত, দেখি ওইদিকে যতটা যেতে পারি। চলো, একদম মোটো ব্লগে দেখা হচ্ছে। আজকে হচ্ছে ডে 2 আর তারিখ হচ্ছে 17ই মে 2026। এই ছিল ক্যাফে, রয়্যাল ক্যাফে। এই বাঁদিক ধরে বেরিয়ে যাও, উপরে গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে নেবো। চলো, আজকে হচ্ছে 17 মে 2026। যাত্রা শুরু করি ভগবান শিব শম্ভুর নামে। জয় শিব শম্ভু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীরাম। গ্লাভসটা পরেই পরবো। এই যে কালকে এইখান থেকে নেমেছিলাম, এই এক্সিট গেট দিয়ে জাস্ট নেমেছিলাম, আর হোটেল থেকে বেরিয়ে উঠে যাচ্ছে। ওই যে টোল গেট রয়েছে লেখাও। बाइक का टोल लगता है क्या? বাইকের কোনো টোল নেই। চলো, গেজিটা জ্যাকেটটা একটু খোলাই রেখেছি। দেখা যাক আজকে কতটা ওয়ার করতে পারি। কালকে রাত্রিরে চেন লিউপ করে রেখেছিলাম বাইকে। আমি দাঁড়িয়ে আছি 17 তারিখে, 17ই মে। কারণ এই যে এটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে, এই যে ট্রাকটা যাচ্ছে। কিন্তু কিন্তু এখানে বাইক অ্যালাউ নেই, বাইক ওই রাস্তায় অ্যালাউ নেই, আমার জানাও নেই। চলে এলাম। কালকে যদি জানতাম তাহলে পূর্বাঞ্চল ধরে নিতাম। এখন কি হবে, কত ঘোরা হবে, কি হবে, আমার মাথা কোনো কাজ করছে না। গুগল সার্চ করলাম যে এক্সপ্রেসওয়েতে বাইক অ্যালাউ আছে, দেখছি এরা বললো তাহলে যাও। এখন সাইড দিয়ে বেরোই, এরা বললো সামনে কোথাও কেটে নেবে। ভালো, এই এখানে পরিচয় বানিয়ে দিল। এই যে
এই যে যেখানে এক্সিট করব সেইভাবে পয়সা নিয়ে নেবে। খুব সুন্দর, কোনো সমস্যা হলো না। এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্পও আছে, খাবারের দোকানও আছে, আমি সব জিজ্ঞাসা করে নিয়েছি। ওহো, চলো এবারে। টেনশান ছিল একটু, কি হবে কি হবে কি হবে, আর কোনো টেনশান নেই। এই চলো চলো। এই দেখুন, এখানে পেট্রোল পাম্প, হোটেল, মেডিকেল, রাত্রে স্টে করার জায়গা, এখানে সবই পাওয়া যায়, সবই আছে। এরকম 50-60 কিলোমিটার ছাড়া ছাড়া এর ব্যবস্থা কিন্তু রয়েছে। এই যে দেখুন, সবই এখানে ব্যবস্থা কিন্তু রয়েছে। এখন বাজে 8:11 আর আমার 216 কিলোমিটার কমপ্লিট। আর রাস্তা দেখুন সোজা চলে যাচ্ছে, ঢিচু ঢিচু। এই যে পেয়ে গেলাম 45 কিলোমিটার পরে। পেট্রোল আছে, আর কি কি আছে, চলো রেস্ট নেবো। भाई स्पीड है ठीक। बंगाल से कोलकाता। हाँ, लद्दाख, लेह लद्दाख, कश्मीर से ऊपर लद्दाख। পেট্রোল নিলাম। এই হচ্ছে ফুড প্লাজা, এই হচ্ছে পেট্রোল পাম্প। রয়েছি ক্যাফেটেরিয়ার মধ্যে। এই হচ্ছে বড় বিশাল জায়গা, এখানে রাত্রেও থাকা যায়, এমনিই থাকতে পারেন, কোনো পয়সা লাগবে না। বিভিন্ন এই যেমন এখানে যে শুয়ে আছে দেখুন, এই যে এরকম করে ফাঁকা আছে, এসে থাকতে পারেন, স্টে করতে পারেন নাইটে, কোনো অসুবিধা নেই। আর এখানে স্যান্ডউইচ, কফি, টি, বিস্কুট এসব রয়েছে। আর সামনে আর একটা ধাবা আছে যেখানে ভাত ফাত, চাওয়াল, রুটি, সিঙ্গাড়া ওইসব পাওয়া যায়। 2 মিনিট হাঁটলে ঠিক আছে। স্যান্ডউইচ, কোক, জল, বিস্কিট। বেরিয়ে গেলাম ফুড প্লাজা থেকে, 9:30 বেজেই গেল। একটু বসলাম, আবার সেই 12:30, 1টা, 12:30, 1টা, যতটা পারি টানবো। অনলাইন হোক না? টোল পেমেন্ট করলাম 685 টাকা, মানে পার কিলোমিটারে 1 টাকা 28 পয়সা। ভাই 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 ভাই, যারা আসবে গঙ্গা এক্সপ্রেসে, হ্যাঁ, 1 টাকা 28 পয়সা করে পার কিলোমিটারে দিতে হবে ভাই। তেমনি 476 কিলোমিটার চলে এসেছি 5 ঘন্টায়। সোজা দেখো, ওই দেখা যাচ্ছে মিনিমাম 10 কিলোমিটারখানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে 7-8 কিলোমিটার তো হবে একবার সিধে। কি অবস্থা, একবার স্টেট। টোল প্লাজা এসে গেছে। এ তো ফকির বানিয়ে দেবে। এখানে আবার 220 টাকা নিল, মানে সেখানে 685, এখানে 220, মানে 805 টাকা টোল নিল। অবশ্য প্রায় 600 কিলোমিটারের ওপর, এখনও 609 কিলোমিটার, 10 কিলোমিটার আরও সামনে আছে। 615 কিলোমিটার ফাইনালি শেষ হলো গঙ্গা এক্সপ্রেসওয়ে। এখন মিরাটের দিকে যাচ্ছি, মিরাট হয়ে কার্নাল যাব, সেখান থেকে কার্নাল, কুরুক্ষেত্র হয়ে পাঠানকোট। নিয়েছি ভাত, সালাড, বাটার চিকেন আর টক দই। খুব খিদে পেয়েছিলাম, নিয়েছি। কুলার চলছে, বসছি, খাচ্ছি, খুব খিদে পেয়েছি। চাঁদনি চক হ্যাভার্স,
এই যে মিরাট ঢোকার আগে বাঁদিকে দেখুন গাজিয়াবাদ দিল্লি চলে যাচ্ছে। এই যে মোড়, এই মোড়ের পাশেই হোটেলে খেলাম। এই হচ্ছে মিরাট। মিরাট এখনও প্রপার মিরাট আরও সামনে আছে। ও বাবা, হাতে গরম হাওয়া লাগছে, গ্লাভসটা পরলাম না। ও মিরাটের ভেতর দিয়ে মানে এমন রাস্তা চুজ করলাম, এখন মনে হচ্ছে দিল্লি দিয়ে চলে গেলেই ভালো ছিল। এখন মনে হচ্ছে দিল্লি দিয়ে গেলেই, নয়ডা আর দিল্লি হয়ে ওটার একটু বেশি রাস্তা, তাও অনেক বেটার ছিল। এই যা ট্রাফিক, কি জানি এবার একটু ফাঁকা আদৌ হবে কি না। ট্রাফিক মানে সেই ট্রাফিক, পুরো মার্কেট এরিয়া, কোনো সিগন্যাল নেই, কিচ্ছু নেই। যে পারছে ঢুকে যাচ্ছে, যে পারছে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি জ্যামটা কাটিয়ে বেরিয়ে এসেছি। পুরো 25 মিনিট মতো লাগলো কার্নাল টাউনটাকে পেরোতে। কার্নাল বলছি, মিরাট পুরো একদম ভেতর দিয়ে নেভিগেশন অন করে যাই হোক মোটামুটি বেরোতে পেরেছে। এখন ফাঁকা। এটা হচ্ছে NH 709A। এটা যাচ্ছে কার্নাল, প্রায় এখান থেকে 100 কিলোমিটার। আগে কার্নাল, তারপরে কুরুক্ষেত্র, তারপরে আম্বালা। এই যে আখের রস, ইউপিতে আখের রস না খেলে কিছুই নয়। গরমও আছে। সবুজ ক্ষেত, সব বাজরা ক্ষেত। এইদিকে একদম গ্রিনারি গ্রিনারি গ্রিনারি, আর মাঝখান দিয়ে সোজা রাস্তা। ঢুকে গেলাম হরিয়ানাতে। হরিয়ানাতে ঢুকে একটা নদী, আর দু সাইডে দেখুন কেমন ঘেরা। কি জানি কী কারণে, বুঝতে পারছি না। নদীটাও দেখা যাচ্ছে না পরিষ্কার। এটা হরিয়ানা, এটা পেরোলেই হরিয়ানা, ওইদিকে চলে ইউপি। এসে গেছি। কার্নাল থেকে হাইওয়েটা দেখা যাচ্ছে। এই যে ডান দিকে নিলে সোজা আপনার আম্বালা, আর উল্টো দিকে বাঁ দিকে চলে যাচ্ছে দিল্লি। 6:11, সকাল থেকে 770 কিলোমিটার, 770 বাইক চালানো হয়ে গেছে। আর এখন রয়েছে কুরুক্ষেত্রে, মহাভারতের সেই অতি পবিত্র এক জায়গা। কুরুক্ষেত্র ধর্ম স্থাপনের জন্য যে মহাভারত গীতা সেই রচিত হয়েছে, সেই কুরুক্ষেত্র রয়েছে, তীর্থভূমি কুরুক্ষেত্র। এখন রয়েছি আম্বালাতে। আম্বালা এসে এই হোটেলটায় রয়েছি, হোটেল OnePlus। এই যে একদম আম্বালা ঠিক ঢোকার আগে, এই যে রোডটা, রোডের গায়ে আম্বালা ঠিক ঢোকার আগে এখানে নিয়ে নিয়েছি, ঘোরাচ্ছি। এই হচ্ছে হোটেল OnePlus। বাইরেই বাইক থাকবে, পার্কিং এই বাইরেই থাকবে, ক্যামেরা রয়েছে, অসুবিধা নেই। খাবার দাবার এখানে অর্ডার দিয়ে দেবেন। খাবার একটু কস্টলি, খাবারের দামটা একটু বেশি। এখানে 200 টাকা থেকে সব তরকারি শুরু, সে ভেজ পনির হোক আর যাই হোক, যে কোনো তরকারি 200। আর রুটি আছে, তন্দুরি রুটি, ব্যাস। আর রুমের ভিডিওটা দেখাচ্ছি। 1200 টাকা এসি রুম, ঠিকই আছে। এই হচ্ছে রুম, একটা বড় বেড, 2-3জন ছেলেও ঘুমানো যাবে। আর এদিকে এগুলো রয়েছে, এদিকে টেবিলের মতো একটা টিভি আছে। এখানে একটা ডেস্ক, ওইদিকে একটা ডেস্ক আছে, আর এদিকে বাথরুম আছে। বাথরুম পরিষ্কার, বেশির আয়না, গিজার, অ্যাডজাস্ট রয়েছে। ভালো, এমনিতেই 1200 টাকা এসি, ঠিক আছে, নো কমপ্লেন, পরিষ্কার পরিচ্ছন্ন। রাতের ডিনার, তন্দুরি রুটি আর মিক্স ভেজ, সঙ্গে পেঁয়াজ দিয়েছে। ডিনার এসে গেছে।